বিদ্যালয়ের যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন, এমপ্লয়িদের যে ইনিশিয়াল ব্যালেন্স ক্যাপচারিং NGIPF এই যে অনলাইন পিএফ মডিউলে, সেটা করতে আমরা কম বেশি সবাই করতে পারি এবং করেওছি সম্ভবত, কিন্তু সেখানে ট্রান্সফার এমপ্লয়ি বা রিটায়ার্ড বা টার্মিনেটেড যে এমপ্লয়ি রয়েছেন সেই সমস্ত এমপ্লয়িদের যে ক্যাপচারিং ব্যালেন্স সেইগুলো আমরা করতে পারছিলাম না। তো সেটা করার জন্য আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি খুব শর্টলি এটা দেখানোর আমি চেষ্টা করব, যাতে করে আমাদের ট্রান্সফার এমপ্লয়ি যারা চলে গেছেন ওনাদের যে পিএফ অ্যাকাউন্টে যে সমস্ত ব্যালেন্স পড়ে আছে সেইটা এখানে শো করছে না। ফলে যখন আমরা পিএফের যে সমস্ত যে রেজিস্টার যখন আমরা ডাউনলোড করছি, তখন ওই সমস্ত এমপ্লয়িকে আমরা এখানে রিফ্লেক্ট দেখতে পাচ্ছি না। ফলে আমাদের যে 23-24-এর যে ফর্ম 10 সেটার সঙ্গে এই ব্যালেন্স কখনোই মিলছে না। তো তার জন্য আমাদের ওই সমস্ত এমপ্লয়ি যারা ট্রান্সফার বা রিটায়ার্ড যে সমস্ত এমপ্লয়ি, তাদের যে ব্যালেন্স ক্যাপচারিং সেটা আমাদের এখানে রিফ্লেক্ট করা প্রয়োজন। তো সাধারণত এই পেজে এসে আমরা যদি সার্চ দিই, সার্চ দেওয়ার পর আমাদের সমস্ত এমপ্লয়ি এখানে যে সমস্ত এমপ্লয়ি আমাদের এক্সিস্টিং সেই সমস্ত এমপ্লয়িদের এখানে রিফ্লেক্ট করবে এবং এখানে নামগুলো দেখাবে এবং তাদের ব্যালেন্স ক্যাপচারিং করতে আমরা সাধারণত দেখেছি। তো এখানে সংখ্যাটা আমরা বাড়িয়ে নেব, তারপরে এই যে ওপেনিং ব্যালেন্স এই ক্যাপচারিংগুলো আমরা এখানে করতে পারবো। কিন্তু এই লিস্টে আমার ওই ট্রান্সফার বা যে সমস্ত এমপ্লয়ি রিটায়ার করেছেন তাদের নাম কিন্তু এখানে নেই। আমাদের এখন এই ভিডিও দেখতে হবে যে সেই সমস্ত নাম আমরা কীভাবে নিয়ে আসবো এবং তাদের যে ওপেনিং ব্যালেন্স সেটা আমরা কী করে এখানে ক্যাপচারিং করব। তো আমরা আগের পেজে আবার ফিরে গেলাম। তো ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স এখানে গেলে ওই পেজটা আমাদের আবার ঘুরে আসবে। পপ আপটাকে ওকে দিলাম। এই পেজে সেই অল এই যে অপশনটা, এখানে টার্মিনেটেড বা ট্রান্সফার্ড এই অপশনটা আমাদেরকে যেতে হবে। আর স্ট্যাটাসে আমাদের আসতে হবে ইয়েট টু বি ক্যাপচার্ড। তারপর আমরা এখানে যে সমস্ত এমপ্লয়ি আমাদের রিটায়ার করেছেন বা আমাদের ট্রান্সফার নিয়ে চলে গেছেন কিন্তু ব্যালেন্স এখনও কিছু পরিমাণ পড়ে রয়েছে, সেই সমস্ত এমপ্লয়ির এখানে আইডিটা আমাদের ISMS আইডিটা এখানে দিয়ে যদি সার্চ করি তাহলে ওই এমপ্লয়িকে আমার শো করবে। তো আমরা যে কোনো একজন ট্রান্সফার এমপ্লয়ি আমরা এখানে সার্চ করে নিচ্ছি। তো আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখলাম ওই এমপ্লয়ি যে এমপ্লয়ি বর্তমানে কিন্তু আমার এই NGIPF যে মডিউল সেই লিস্টে কিন্তু ওনার নাম নেই। এই এমপ্লয়ি কিন্তু আমার ট্রান্সফার নিয়ে আমার বিদ্যালয় থেকে চলে গেছেন। তো ওনার আমি এখানে যে ব্যালেন্স ক্যাপচারিং সেই মডিউলটা আমার এখানে খুলে গেছে। ওনার যে ওপেনিং ব্যালেন্স, সেই ওপেনিং ব্যালেন্স আমার এই বিদ্যালয়ে যেটুকু পড়ে আছে সেইটাকে ওপেনিং ব্যালেন্স হিসাবে ক্যাপচারিং এখানে করতে আমাকে দেবে। তো সেইটা আমরা করে নেব। তো এই পর্যায়ে যেহেতু আমি আমার কাজটা করে রেখেছি, সুতরাং এই জায়গাটা নন এডিটেবল আছে, এই জায়গাটা আমাকে করতে দিচ্ছে না, সুতরাং আমাকে মডিফাই গিয়ে আমাকে ওই কাজটা করে আসতে হবে। তো মডিফাই দিলাম। এখন আমাদের এই জায়গাটা এডিটেবল এসছে। এই জায়গাতে আমাদের ওপেনিং ব্যালেন্স ওই এমপ্লয়ি যিনি ট্রান্সফার নিয়ে চলে গেছেন ওনার যে ওপেনিং ব্যালেন্স আমাদের পড়ে আছে 1/4/2023 অনুসারে সেই ব্যালেন্সটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো ওই এমপ্লয়ি আমরা যে ওপেনিং ব্যালেন্স সেটা আমরা দিয়ে দিলাম। তো এবার সেভ দিলাম, ভেরিফাই অ্যান্ড চেক কনফার্ম। তো এখানে সাকসেসফুলি সেভও হয়ে গেছে, এটা দেখাচ্ছে, ওকে দিলাম। এরপর যদি আমরা যাই তাহলে দেখব এই যে এমপ্লয়ি ট্রান্সফার নিয়ে চলে গেছেন, পিএফ রেজিস্টার যখন আমি ডাউনলোড করব তখন দেখা যাবে যে এই এমপ্লয়ি কিন্তু আমাদের NGIPF মডিউলে সমস্ত নামের সঙ্গে এই এমপ্লয়ি এখানে রিফ্লেক্ট করছে বা এখানে অ্যাড হয়ে গেছে। তো সেটা আমরা একটু দেখে নিই। আমরা পুনরায় আগের ওই পেজে আমরা ফিরে আসছি। তো সেখানে যদি আমরা অল এমপ্লয়ি আমরা এবার সার্চ করি তাহলে দেখা যাবে যে এখানে অল দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখা যাবে যে সমস্ত আমার নামগুলো এখানে আছে এক্সিস্টিং আমার এমপ্লয়ির সঙ্গে ওই যে ট্রান্সফার এমপ্লয়ির নাম কিন্তু এখানে শো করে যাবে। তো সেটা যদি আমরা একটু দেখি, সংখ্যাটা আমরা বাড়িয়ে নিলাম পেজের সংখ্যাটা। তাহলে এখানে আমি একটু খুঁজে দেখি যে অ্যাড করলাম নামটা এসেছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এখানে সবুজ কালি দিয়ে যেটা দেখাচ্ছে সেইটা আমার এইমাত্র যে এমপ্লয়ি আমরা ট্রান্সফার নিয়ে চলে গেছে ওনার এই যে ক্যাপচার ব্যালেন্স করলাম 11,416 টাকা, এটা কিন্তু চলে এসেছে ওই লিস্টে, এখানে চলে এসেছে। এবার যদি আমি পিএফ রেজিস্টার ডাউনলোড করি তাহলে দেখা যাবে যে ওই এমপ্লয়ি আমার এই লিস্টে চলে এসেছে এবং ডাউনলোড যে পিএফ রেজিস্টার সেখানেও উনি ইনক্লুড হয়ে গেছেন। সুতরাং তাহলে যদি সমস্ত এমপ্লয়ি বা রিটায়ারমেন্ট যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন ওনাদের সমস্ত কাজটা যদি আমি করতে পারি তাহলে ফর্ম 10-এর সঙ্গে এই যে টোটাল ক্যাপচারিং ব্যালেন্স এটা কিন্তু মিলে যাবে, না হলে কিন্তু এতদিন মিলবে না। তাহলে আমাদের এই যে অসমাপ্ত কাজটা রয়েছে এটা আমাদেরকে করে নিতে হবে এইভাবে, তারপরে আমার যে পিএফ রেজিস্টার যে ডাউনলোড হবে ওটার সঙ্গে ফর্ম 10 মিলবে। তো এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।